আজকে পিএসসি সিলেবাস থেকে আরণ্যকের পরবর্তী পর্বের আলোচনা করব, প্রশ্ন উত্তর আলোচনা। দেখো, এখানে আমি প্রশ্নগুলো আলোচনা করছি যে কত মাস হলো সত্যচরণ লবটুলিয়া এসেছে। উত্তর হবে 8-9 মাস। তারপরেরটা, জ্যোৎস্না ও বনের মধ্যে কি রঙের গাই দৌড়েছিল। উত্তর হবে নীল গাই। তারপরেরটা দেখো, কে কে ডাক আনতে গেছে। উত্তর হবে জওয়াহিরলাল সিং। জওয়াহিরলাল সিং হলো একটা চরিত্র। দেখো, কখন ডাক নিয়ে আসবে। উত্তর হবে দুপুরে। আচ্ছা, জঙ্গলের দিকে কে চাইছে। উত্তর হবে সত্যচরণ ও বাঙালি মুহুরী বাবু। সত্যচরণের কাজ কি ছিল। দেখো, সত্যচরণের কাজ ছিল বিভিন্ন আমিনের রিপোর্ট দেখা, দৈনিক ক্যাশ বই সই করা, সদরের চিঠিপত্রের উত্তর লেখা, পাটোয়ারি ও তহসিলদারদের আদায়ের হিসেব পরীক্ষা, নানাবিধ দরখাস্তের ডিক্রি ডিসমিস করা, পূর্ণিয়া, মুঙ্গের, ভাগলপুর প্রভৃতি স্থানে নানা আদালতে যে নানা প্রকার মামলা ঝুলছে, ওই সকল স্থানের উকিল ও মামলা তদবিরকারীদের বা কার যারা ছিল তাদের রিপোর্ট পাঠ করা ও তার উত্তর দেওয়া, এইগুলো ছিল সত্যচরণের কাজ। আচ্ছা, তারপর দেখো, জওয়াহিরলালের কি রঙের পাগড়ি ছিল। উত্তর হবে সাদা রঙের পাগড়ি ছিল। জওয়াহিরলালের কটার সময় পাগড়ি চড়তে দেখা গেল। উত্তর হবে বেলা 3টের সময়। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সত্যচরণ কোন ম্যাগাজিনের গ্রাহক হয়েছে। উত্তর হবে বিলাতি ম্যাগাজিনের। পরের প্রশ্ন হচ্ছে, বিলাতি ম্যাগাজিনের মোড়কের ওপর কি লেখা ছিল। উত্তর হবে উড়োজাহাজের ডাকে। পরের প্রশ্ন দেখো, রেল স্টেশন কত মাইলের মধ্যে অবস্থিত। উত্তর হবে 30-32 মাইলের মধ্যে। পরের প্রশ্ন, ট্রেনে চড়ে 1 ঘন্টার মধ্যে কোথায় যাওয়ার কথা বলা হয়েছে। ট্রেনে চড়ে 1 ঘন্টার মধ্যে কোথায় যাওয়ার কথা বলা হয়েছে। উত্তর হবে পূর্ণিয়া। পরের প্রশ্ন দেখো, কত ঘন্টার মধ্যে মুঙ্গের যাওয়ার কথা আছে বা কত ঘন্টার মধ্যে মুঙ্গের যাওয়ার কথা বলা আছে। উত্তর হবে 3 ঘন্টার মধ্যে। তাহলে 1 ঘন্টার মধ্যে পূর্ণিয়া আর 3 ঘন্টার মধ্যে মুঙ্গের। দেখো, কোন মাসে বৃষ্টি পড়েছিল। উত্তর হবে পৌষ মাসে। পরের প্রশ্ন দেখো, কোন মাসে বৃষ্টি নেই। উত্তর হবে মাঘ মাসে। তারপরে হচ্ছে, তৃতীয় পরিচ্ছেদে কোন কোন মাসের উল্লেখ আছে। দেখো, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র আর বৈশাখ হলো। উত্তরে আজমাবাদ হইতে দক্ষিণে কিষানপুর, পূর্বে দেখো, উত্তরে আজমাবাদ হইতে দক্ষিণে কিষানপুর। দেখো, পূর্বে ফুলকিয়া বৈহার আছে আর লবটুলিয়া, দুটো জায়গা আছে, ফুলকিয়া বৈহার আর লবটুলিয়া। সেখান থেকে পশ্চিমে মুঙ্গের জেলার সীমানা আছে, যে সীমানা পর্যন্ত সারা জঙ্গল মহলের মধ্যে যেখানে যত খাল, ডোবা, কুণ্ডি অর্থাৎ বড় জলাশয় ছিল, সব কিছু শুকিয়ে গেছে। সুতরাং এই জায়গাগুলো একটু মনে রাখবে, যেমন ফুলকিয়া বৈহার আর লবটুলিয়া, এটা ছিল পূর্বে। পশ্চিমে ছিল মুঙ্গের জেলার সীমানা, এবং ওই জায়গাগুলোর যে ডোবা, কুণ্ডি অর্থে এখানে বড় জলাশয়ের কথা বলা হয়েছে, দেখবে আছে। কুণ্ডি কথার অর্থ হলো বড় জলাশয়। এইগুলো সব শুকিয়ে গেছে। ছোট 1 বালতি জল কুয়োয় জমিতে দিতে কত সময় লাগে। উত্তর হবে 1 ঘন্টার ওপর সময় লাগে। দেখো, পূর্বে কোন নদী ভরসা। পূর্বে ছিল কুশি নদী। আচ্ছা, তারপরেরটা দেখো প্রশ্ন, কুশি নদী পূর্বতম প্রান্ত। কুশি নদীর পূর্বতম প্রান্ত থেকে 7-8 মাইল দূরে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের ওপারে। তাহলে কুশি নদীটা কোথায়। কুশি নদী হচ্ছে তোমার পূর্বতম প্রান্ত থেকে 7-8 মাইল দূরে মোহনপুরা রিজার্ভ ফরেস্ট। এখানে একটা রিজার্ভ ফরেস্টের কথা বলা হয়েছে, যার নাম মোহনপুরা। ঠিক আছে, মোহনপুরা রিজার্ভ ফরেস্টের ওপারে হলো এই কুশি নদী। দেখো, ম্যানেজার বাবু আসুন, ডাক পেয়াদা আসছে, কে এ কথা বলেছে। উত্তর হবে বাঙালি মুহুরী বাবু। পরের প্রশ্ন হচ্ছে, জওহরলাল পকেট থেকে চিঠির তাড়া বাইরে বের করে কার হাতে দিল। উত্তর হবে মুহুরী বাবুর হাতে দিল।
মোহনপুরা অরণ্যের মধ্যে একটা ছোট্ট পাহাড়ি নদী কোন জায়গায় তরাই অঞ্চল থেকে বহিয়া আসিতেছে? উত্তর হবে নেপালের তরাই অঞ্চল। উত্তর হবে নেপালের তরাই অঞ্চল। দেখো পাহাড়ি নদীর নাম কি? উত্তর হবে মিছি নদী। পাহাড়ি নদীর নাম হলো মিছি নদী। আচ্ছা, অগ্নিবর্ষী আকাশের রং কেমন? অগ্নিবর্ষী আকাশের রং হলো তাম্রাভ, অর্থাৎ তামার যেমন আভা, তামার যে রংটা সেই রকম তাম্রাভ। আচ্ছা, এবার দেখো পরের প্রশ্ন। চৈত্র বৈশাখ মাস পশ্চিমের বাতাসের সময় কাছাড়ি থেকে কত গজ দূরের জিনিস ঘন বালি ও ধূলিরাশির আড়ালে ঢেকে যায়? উত্তর হবে 100 গজ। তাহলে কোয়েশ্চেনটা কি ছিল? কোয়েশ্চেনটা ছিল যে চৈত্র বৈশাখ মাস পশ্চিমের বাতাসের সময়, চৈত্র বৈশাখ মাসে পশ্চিমের বাতাস বয়, তো সেই পশ্চিমের বাতাসের সময় কাছাড়ি থেকে কত গজ দূরের জিনিস ঘন বালি ও ধূলিরাশির আড়ালে ঢেকে যায়? উত্তর হবে 100 গজ। পরের প্রশ্ন হচ্ছে যে কুয়ামে পানি নেই হ্যাঁ হুজুর, কে এ কথা বলেছে? উত্তর হবে রামধনিয়া টহলদার। উত্তর হবে রামধনিয়া টহলদার। হলো পরের প্রশ্ন। রামধনিয়া টহলদার বালির ভেতর থেকে স্নানের জন্য কি ধরে রাখে? উত্তর হবে আধ বালতি তরল কর্দম। রামধনিয়া টহলদার একটা চরিত্র এসেছে, একটা চরিত্র আমরা পাচ্ছি। আমরা গনু মাহাতোকে পেয়েছি, আমরা বিষ্ণুরাম পারেকে পেয়েছি, আমরা রামধনিয়া টহলদারকে জওহরলাল লাল সিংকে পেয়েছি, আমরা মুনেশ্বর সিংকে পেয়েছিলাম, আমরা আবার একজনকে পেলাম রামধনিয়া টহলদার। তো রামধনিয়া টহলদার বালির ভিতর থেকে স্নানের জন্য কি ধরে রাখে? উত্তর হবে আধ বালতি তরল কর্দম। পরের প্রশ্ন। কাছাড়ির পিছনে কোন গাছের দাঁড়ানোর কথা, মানে তলায় দাঁড়ানোর কথা বলা আছে? কাছাড়ির পিছনে একটা গাছ ছিল যার তলায় দাঁড়ানোর কথা বলা আছে। উত্তর হবে হরিতকি গাছের তলায়। এখানে অনেকগুলো গাছ পেলাম, হরিতকি গাছের তলায়। দেখো পরের প্রশ্ন হচ্ছে সূর্যের দিকে চেয়ে সত্যচরণ কি দেখলো? উত্তর হবে একটা বিরাট অগ্নিকুণ্ড, ক্যালসিয়াম পুড়ছে, হাইড্রোজেন পুড়ছে, লোহা পুড়িতেছে, নিকেল পুড়িতেছে, কোবাল্ট পুড়িতেছে, জানা অজানা শত শত রকমের গ্যাস ও ধাতু কোটি যোজন ব্যাস মুক্ত দীপ্ত ফার্নেসে একসাথে পুড়িতেছে। যদি বলা হয় কি কি পুড়ছে, তাহলে উত্তর হবে এখানে হাইড্রোজেন পুড়িতেছে, কোবাল্ট পুড়িতেছে, লোহা পুড়িতেছে, নিকেল পুড়িতেছে, ক্যালসিয়াম পুড়িতেছে, এগুলো সব পুড়ছে। আর কি পুড়ছে? মানে ধাতু কোটি যোজন ব্যাস মুক্ত দীপ্ত ফার্নেসে একসঙ্গে পুড়ছে। এইটা একটা উত্তর। যদি দেয় ক্যালসিয়াম, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, কোনোটিই নয়, তাহলে হবে ক্যালসিয়াম। ঠিক আছে। যদি বলে হাইড্রোজেন, ক্যালসিয়াম, হাইড্রোজেন ও ক্যালসিয়াম, তারপর দিয়ে দিল হাইড্রোজেন ও অক্সিজেন, তারপর দিয়ে দিল হাইড্রোজেন ও কার্বন ডাই অক্সাইড, আর একটা দিয়ে দিল কোনোটিই নয়, তাহলে হাইড্রোজেন ও ক্যালসিয়াম হবে। হাইড্রোজেন ক্যালসিয়াম যদি পরপর থাকবে না, একসাথে থাকবে। কেননা এগুলো সব আছে, নিকেল আছে, কোবাল্ট আছে, এগুলো মনে রাখতে হবে। দেখো পরের প্রশ্ন। কিসের স্তরভেদ করে আগুনের ঢেউ ফুলকিয়া বৈহার ও লোধাইটোলার তৃণভূমিতে বিস্তীর্ণ অরণ্যে আসিয়া লাগিয়া গেল? কিসের স্তর ভেদ করে আগুনের ঢেউ ফুলকিয়া বৈহার ও লোধাইটোলা একটা জায়গার নাম, লোধাইটোলা তৃণভূমিতে বিস্তীর্ণ অরণ্যে আসিয়া লাগিয়া গেল? উত্তর হবে ইথারের স্তর। উত্তর হবে ইথারের স্তর। হলো পরের প্রশ্ন। দেখো সত্যচরণ দূরে প্রান্তরে কি দেখলো? সত্যচরণ দেখলো যে কম্পমান তাপ তরঙ্গ ও তাহার ওধারে তাপজনিত একটি অস্পষ্ট কুয়াশা দেখতে পেয়েছিল। কম্পমান তাপ তরঙ্গ দেখেছিল ও তাহার ওধারে, অর্থাৎ সেই দিকে তাপজনিত একটা অস্পষ্ট কুয়াশা দেখতে পেয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে গ্রীষ্ম দুপুরে আকাশ নীল না হয়ে কি রঙের ছিল? গ্রীষ্মের দুপুরে আকাশ নীল রঙের না হয়ে তাম্রাভ রঙের ছিল। উত্তর হবে তাম্রাভ ছিল। পরের প্রশ্ন দেখো কার বিখ্যাত টাকলা মাকান মরুভূমি? উত্তর হবে সোয়েন হেডিনের হলো টাকলা মাকান মরুভূমি। পরের প্রশ্ন কুন্ডি শব্দের অর্থ কি? একটু আগেই আমি বলেছি কুন্ডি শব্দের অর্থ কি। উত্তর হবে বড় জলাশয়। কুন্ডি শব্দের অর্থ হলো বড় জলাশয়। পরের প্রশ্ন কাছাড়ি থেকে কত দূরে বনে ঘেরা ক্ষুদ্র কুন্ডি ছিল? উত্তর হবে 3 মাইল দূরে কুন্ডি ছিল। কাছাড়ি থেকে
কুণ্ডিটা দূরে ছিল 3 মাইল দূরে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কুণ্ডিতে কি ছিল? উত্তর হবে কুণ্ডিতে কিন্তু জল ছিল। উত্তর হবে জল ছিল। পরের প্রশ্ন, কুণ্ডিটাতে গত বর্ষার জলে কি হয়েছিল? কুণ্ডিটাতে গত বর্ষার জলে কি হয়েছিল? উত্তর হবে মাছ হয়েছিল। পরের প্রশ্ন, দেখবে আছে অনেক মাছ হয়েছিল, তাহলে মাছ হয়েছিল। পরের প্রশ্ন, কুণ্ডির জল কেন শুকিয়ে গিয়েছিল? উত্তর হবে অনাবৃষ্টিতে। যদি দিয়ে দিল যে ভারী বৃষ্টিতে, অতিবৃষ্টিতে, মানে অতিবৃষ্টি অর্থেই ভারী বৃষ্টি, তো অতিবৃষ্টিতে, অনাবৃষ্টিতে, শুধু দিল বৃষ্টিতে, উত্তর কিন্তু হবে, আর একটা দিল কোনোটিই নয়, উত্তর হবে অনাবৃষ্টিতে। অনাবৃষ্টিতে কিন্তু কুণ্ডির জল শুকিয়ে যায়, অতিবৃষ্টিতে কিন্তু কিছু শুকিয়ে যায় না, তখন কিন্তু বন্যা দেখা যায়। সুতরাং বুঝে উত্তর দেবে। আচ্ছা দেখো, সত্যচরণ কুণ্ডিটার পাশের কোথায় এসে উপস্থিত হয়েছে? উত্তর হবে উঁচু বালিয়াড়ি ও বন ঝাউয়ের জঙ্গলের পথে উপস্থিত হয়েছে। সত্যচরণ কুণ্ডিটার পাশের কোথায় এসে উপস্থিত হয়েছে? উত্তর হবে উঁচু বালিয়াড়ি ও বন ঝাউয়ের জঙ্গলের পথে উপস্থিত হয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সূর্য কোথায় অস্ত গেল? পরের প্রশ্ন হলো সূর্য কোথায় অস্ত গেল? উত্তর হবে গ্র্যান্ড সাহেবের সেই বড় বটগাছের আড়ালে। সূর্য অস্ত গেল গ্র্যান্ড সাহেবের সেই বড় বটগাছের আড়ালে। পরের প্রশ্ন দেখো, কুণ্ডির চারধারে মানে কাদার ওপর কটা ছোট বড় সাপ ছিল? হ্যাঁ, কুণ্ডির চারধারে কাদার ওপর কটা ছোট বড় সাপ ছিল? উত্তর হবে 8-10টা ছোট বড় সাপ ছিল। পরের প্রশ্ন, অন্যদিকে কটা প্রকাণ্ড মহিষ একসঙ্গে জল খাচ্ছে? উত্তর হবে 3টে প্রকাণ্ড মহিষ একসাথে জল খাচ্ছিল। 3টে প্রকাণ্ড মহিষ ছিল যারা একসঙ্গে জল খাচ্ছিল। সাপগুলি কি শ্রেণীর ছিল? উত্তর হবে করাত ও শঙ্খচিতি শ্রেণীর ছিল। সাপগুলি ছিল করাত ও শঙ্খচিতি শ্রেণীর। আচ্ছা, পরের প্রশ্ন, বন্য জানোয়ারের জলপানের আড্ডা হয়েছিল কোনটি? উত্তর হবে জঙ্গলে ঘেরা ওই ছোট কুণ্ডিটি। জঙ্গলে ঘেরা ওই ছোট কুণ্ডিটা, ওই কুণ্ডিটাই কিন্তু, ছোট কুণ্ডিটা থেকে কিন্তু বন্য জানোয়ারেরা জলপান করত। পরের প্রশ্ন, কুণ্ডিতে লোকে কাকে জল খেতে দেখেছে? উত্তর হবে বাঘকে। দিয়ে দিল বাঘকে, দিয়ে দিল শেয়ালকে, দিয়ে দিল ভাল্লুককে। উত্তর হবে কোনোটিই নয়, অপশান 4-এ দিল কোনোটিই নয়, উত্তর হবে বাঘকে। কেননা যে যে পশুর নাম আছে সেগুলোই অপশানে থাকবে, ঠিক আছে? সুতরাং কুণ্ডি থেকে জল খেতে দেখা গেছে বাঘকে। আচ্ছা, এবার দেখো, এখানে পরের প্রশ্ন হচ্ছে যে ডাকঘর কত মাইল দূরে অবস্থিত? ডাকঘর হলো 19 মাইল দূরে অবস্থিত। ডাকঘর 19 মাইল দূরে অবস্থিত। পরের প্রশ্ন হলো সোয়েন হেডিন ও কোথায় বসে? সোয়েন হেডিন সে কোথায় বসে আছে ডাকের প্রতীক্ষা করে? মানে ডাকের প্রতীক্ষা করতো কোথায় বসে? সোয়েন হেডিন কোথায় বসে ডাকের প্রতীক্ষা করতেন? উত্তর হবে মধ্য এশিয়ার জনহীন, দুস্তর ও ভীষণ টাকলামাকান মরুভূমির তাঁবুতে। মধ্য এশিয়ার জনহীন, দুস্তর ও ভীষণ টাকলামাকান মরুভূমির তাঁবুতে বসে তিনি ডাকের অপেক্ষা করতেন। তিনি ডাকে কোথায় তাহলে অপেক্ষা করতেন? এই হলো উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে পাহাড়ি নদীটির নাম কি? পাহাড়ি নদীটির নাম হলো মিছি নদী। এটা আগেও একবার প্রশ্ন আমি দিয়েছি, আরেকবার দেওয়া হলো, পাহাড়ি নদীটির নাম হলো মিছি নদী। পরের প্রশ্ন, আচ্ছা আমরা কিন্তু এখানে মিছি নদী পাই, এখানে চানন নদী পেয়েছি, এখানে পাহাড়ি নদীর কথা আছে, সুতরাং দুটো নদী পেলাম, একটা চানন নদী, নাম হলো চানন, আর একটা হলো মিছি নদী, ঠিক আছে? আচ্ছা, কাছাড়িতে ইদারার বদলে কি আছে? উত্তর হবে বালির পাতকুয়া আছে। পরের প্রশ্ন হলো বালির ঝড় কোন দিক থেকে বয়? উত্তর হবে পশ্চিম দিক থেকে বয়। বালির ঝড় পশ্চিম দিক থেকে বয়। আচ্ছা, দিয়ে দিল পূর্ব দিক থেকে, পশ্চিম দিক থেকে, উত্তর দিক থেকে, দক্ষিণ দিক থেকে। উত্তর কিন্তু হবে পশ্চিম দিক থেকে বয়। কাছাড়ি থেকে কত গজ দূরের জিনিস ঘন বালি ও ধূলি রাশির আড়ালে ঢেকে যায়? উত্তর হবে 100 গজ দূরে। 100 গজ দূরে, এইটা কিন্তু মনে রাখতে হবে। পরের প্রশ্ন, কুয়ামে পানি নেই হ্যাঁ হুজুর, এ কথা কে বলেছে? উত্তর হবে রামধনিয়া টহলদার এ কথা বলেছে। যে কুয়াটা ছিল সেটা কিসের ছিল? বালির ছিল। দুপুরের পরে কাছাড়ির পেছনে কোন গাছের তলায় স্বল্প ছায়ায় দাঁড়িয়ে সত্যচরণ
দাঁড়ানোর কথা বলা আছে, আগেও বলেছি। উত্তর হবে হরিতকি গাছ। এটাও কিন্তু ঘুরিয়ে প্রশ্ন যদি দেয় ওই হরিতকি গাছের তলাই হবে। বাঘকে জল খেতে দেখেছে, আর কাকে কাকে জল খেতে দেখা গেছে? বন মহিষকে জল খেতে দেখেছে, হরিণের পালকে জল খেতে দেখেছে, নীলগাই ও বুনো শুয়োরকেও কিন্তু জল খেতে দেখা গেছে। তাহলে কাদের কাদের এখানে কোন কোন পশুর নাম পেলাম যারা জল খাচ্ছিল কুণ্ডি থেকে? যারা জল খাচ্ছিল তারা হলো বন্য মহিষ, বাঘ, হরিণ, নীলগাই, বুনো শুয়োর। এরা ছিল এরা কিন্তু জল খাচ্ছিল। তাহলে এখানে আমরা কটা পশুর নাম পেলাম? বন্য মহিষের নাম পেলাম 1, বাঘের নাম পেলাম 2, হরিণ পেলাম 3, তারপরে হলো নীলগাই 4, আর বুনো শুয়োর 5। এইগুলো দিয়েই কিন্তু অপশানে থাকবে। পরের প্রশ্ন, জঙ্গলে কোন 2 প্রকার জানোয়ার অত্যন্ত বেশি? জঙ্গলে কোন 2 প্রকার জানোয়ার অত্যন্ত বেশি? উত্তর হবে নীলগাই ও বুনো শুয়োর। নীলগাই ও বুনো শুয়োর এই দুটো কিন্তু জানোয়ার অত্যন্ত বেশি, নীলগাই ও বুনো শুয়োর, এটা মনে রাখতে হবে। সত্যচরণ কেন কুণ্ডিতে যায়? সত্যচরণ কুণ্ডিতে যায় শিকারের উদ্দেশ্যে। সত্যচরণ কেন কুণ্ডিতে যায়? উত্তর হবে শিকারের উদ্দেশ্যে। পরের প্রশ্ন দেখো, সত্যচরণ যখন কুণ্ডিতে গিয়েছিল তখন কতজন সিপাহী সঙ্গে ছিল? উত্তর হবে 3-4 জন সিপাহী সঙ্গে ছিল। পরের প্রশ্ন, কুণ্ডিতে যাওয়ার সময় সত্যচরণের সাথে কটি বন্দুক ছিল? উত্তর হবে 2-3টি বন্দুক ছিল। পরের প্রশ্ন, কুণ্ডিতে কারা জল খাচ্ছিল? উত্তর হবে একদিকে 2টি নীলগাই ও অন্যদিকে 2টি হায়না। কুণ্ডিতে যদি এরকম প্রশ্ন আসে যে কুণ্ডিতে কারা জল খাচ্ছিল, নীলগাই, বাঘ, হরিণ না কোনোটিই নয়, বা বন্য মহিষ যদি দিয়ে দেয়, হ্যাঁ কোনোটি নয়ের জায়গায় বন্য মহিষ যদি দিয়ে দেয়, তাহলে উত্তর কিন্তু হবে নীলগাই। হ্যাঁ, নীলগাইয়ের কথা আছে যারা জল খাচ্ছিল কুণ্ডিতে। একদিকে কটা নীলগাই ছিল যদি আসে? 2, 3, 1, 2, 3, 4 যদি আসে এরকম, তাহলে হবে 2টি নীলগাই একদিকে খাচ্ছিল, আর অপর দিকে কিন্তু 2টো হায়নাও জল খাচ্ছিল। মনে রাখতে হবে। আচ্ছা, নীলগাইয়ের বাচ্চার বয়স কত ছিল? উত্তর হবে 2-3 মাস বয়স। 2-3 মাস বয়স ছিল নীলগাইয়ের বাচ্চার বয়স। পরের প্রশ্ন, ফুলকিয়া বৈহার থেকে গ্র্যান্ড সাহেবের বটগাছ পর্যন্ত বিশাল তৃণভূমির মধ্যে কোথাও এক বিন্দু জল নাই। ফুলকিয়া বৈহার থেকে গ্র্যান্ড সাহেবের বটগাছ পর্যন্ত কোথা থেকে কোথা পর্যন্ত বিশাল তৃণভূমির মধ্যে, বিশাল তৃণভূমিটি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। ফুলকিয়া বৈহার থেকে গ্র্যান্ড সাহেবের বটগাছ, না গ্র্যান্ড সাহেবের বটগাছ থেকে ফুলকিয়া বৈহার? যদি এইরকম আসে বা আরও 2টো জায়গা দিয়ে দিল, উত্তর হবে ফুলকিয়া বৈহার থেকে গ্র্যান্ড সাহেবের বটগাছ পর্যন্ত যে বিশাল তৃণভূমি ছিল তার মধ্যে কোথাও এক বিন্দুও জল ছিল না। সুতরাং জায়গা 2টো মনে রাখবে। দেখো পরের প্রশ্ন, কাছারি শুদ্ধ লোক জড়ো হয়ে আছে দেখে সত্যচরণ কজন সিপাহী আনতে লোক পাঠালো? উত্তর হবে 2 জন সিপাহী। 2 জন সিপাহীকে কিন্তু সত্যচরণ পাঠিয়েছিল। পরের প্রশ্ন দেখো, লোকটার চেহারার বর্ণনা দাও। উত্তর হবে তাহার গায়ে কোনো জামা নেই, পরনে মাত্র একখানা ফর্সা ধুতি, চেহারা ভালো, রং গৌরবর্ণ, তাহার মুখের আকৃতি অতি ভীষণ, গালের 2 কষ বেয়ে ফেনা বাইরে আসছে, চোখ 2টো জবা ফুলের মতো লাল, চোখে উন্মাদের মতো দৃষ্টি। এটা হচ্ছে লোকটার চেহারা। তারপর দেখো পরের প্রশ্ন, কাছারিতে কি ছিল? কাছারিতে উত্তর হবে লেবু ছিল, লেবুর রস ও গরম জল ছিল। লেবু ছিল, লেবুর রস ও গরম জল ছিল। তারপরের প্রশ্ন, লোকটির বাড়ি কোথায়? উত্তর হবে পাটনা। লোকটির বাড়ি হলো পাটনাতে। পরের প্রশ্ন হচ্ছে, এবার দিয়ে দিল পাটনা, মুঙ্গের, ভাগলপুর, আরেকটা কোনোটিই নয় এরকম দিল, বা অন্য একটা জায়গার নাম দিল পূর্ণিয়া। হ্যাঁ, তো উত্তর হবে পাটনা। আচ্ছা, লোকটি এই অঞ্চলে কুলের জঙ্গলের অনুসন্ধান করতে পূর্ণিয়া থেকে রওনা হয়েছে কদিন পূর্বে? উত্তর হবে 2 দিন পূর্বে। পূর্ণিয়া থেকে রওনা দিয়েছে 2 দিন পূর্বে। পরের প্রশ্ন হচ্ছে, লোকটি কেন পূর্ণিয়া রওনা হয়েছে? উত্তর হবে গলার এটা হবে চাষ করবার উদ্দেশ্যে। ঠিক আছে, গালার চাষ করবার উদ্দেশ্যে লোকটি কেন পূর্ণিয়া রওনা হয়েছে? ওই চাষের উদ্দেশ্যে, চাষ করবার উদ্দেশ্যে রওনা হয়েছিল লোকটি। আচ্ছা, ফুলকিয়া বৈহারের
ফুলকিয়া বৈহারের জঙ্গল থেকে লবটুলিয়া পর্যন্ত কত মাইল ব্যাপী বন প্রান্তর সম্পূর্ণ জনমানব শূন্য? ফুলকিয়া বৈহারের জঙ্গল থেকে লবটুলিয়া পর্যন্ত কত মাইল ব্যাপী বন প্রান্তর সম্পূর্ণ জনমানব শূন্য হয়েছে? 10-12। উত্তর হবে 10-12 বর্গ মাইল। দেখো এখানে দিয়ে দিল 10-12 বর্গ মাইল, 12 থেকে 14 বর্গ মাইল, 14 থেকে 16, 16 থেকে 18 বর্গ মাইল। উত্তর হবে 10 থেকে 12 বর্গ মাইল। প্রশ্নটা কি না, ফুলকিয়া বৈহারের জঙ্গল থেকে লবটুলিয়া পর্যন্ত কত মাইল ব্যাপী বন প্রান্তর সম্পূর্ণ জনমানব শূন্য দিয়ে দিল, জনমানব শূন্য 10-12 বর্গ মাইল। দেখো পরের প্রশ্ন, যে হনুমানের ধ্বজার নিশানার রং কি ছিল? উত্তর হবে লাল নিশানা ছিল। আর একটা প্রশ্ন দিয়ে আজকের ক্লাস আমি শেষ করব। পরের ভিডিওতে থাকবে পরের প্রশ্নগুলোর আলোচনা, প্রশ্ন উত্তর আলোচনা। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা অবশ্যই দিয়ে রাখতে ভুলবে না, আর অবশ্যই লাইক করার পর শেয়ার করে দাও বন্ধুদের সাথে। কমেন্টস বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন দিয়েই আমি শেষ করব। নৈঋত কোণের জঙ্গলে আগুন লাগার খবর সত্যচরণ কখন পেয়েছিল? নৈঋত কোণের জঙ্গলে আগুন লাগার খবর সত্যচরণ কখন পেয়েছিল? উত্তর হবে দুপুরবেলা। দিয়ে দিল দুপুরবেলা, সকালবেলা, রাত্রিবেলা, সন্ধেবেলা। এমন সাজি সকালবেলা, দুপুরবেলা, সন্ধেবেলা, রাত্রিবেলা। উত্তর হবে দুপুরবেলা, ঠিক আছে? নৈঋত কোণের জঙ্গলে আগুন লাগার খবর সত্যচরণ পেয়েছিল দুপুরবেলা, ঠিক আছে? আজকের আলোচনার ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে থাকবে পরের প্রশ্নগুলোর ওপর প্রশ্ন উত্তর আলোচনা, বা প্রশ্নগুলোর উপর উত্তরের আলোচনা। আর তাহলে এই হলো আজকের ক্লাস, এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।